Hi friends, welcome back to my channel Craft Creation by Mousumi Blogs. আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই টার্সেলটা বানাতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এই টার্সেলটা বানাতে আমি 25 ইঞ্চি লম্বা একটা মোটা কটন রোপ নিয়েছি। এটি যে কোনো দড়ির দোকানেই পাওয়া যায়। এরপর নিয়েছি ফেব্রিক গ্লু, দুটি উডেন বিডস আর দুটি ডলি সুতো। চলুন এবার তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। আমি কটন রোপের এক প্রান্তে গ্লু অ্যাপ্লাই করে উডেন বিডস দুটোকে ঢুকিয়ে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা নতুন কোনো মেকিং ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাবেন। উডেন বিডস দুটোকে এবার আমি রোপের মাঝামাঝি নিয়ে এলাম। এবার দুটি ডলি সুতোর মুখ এক করে গ্লুয়ের সাহায্যে কটন রোপের এক প্রান্তে আমি জড়িয়ে নিচ্ছি। খুব শক্তভাবে এই কটন রোপের ওপর ডলি সুতোটিকে জড়িয়ে নিতে হবে, যাতে কটন রোপের সাদা অংশ কোনোভাবেই দেখা না যায়। এরপর খানিক অংশ জড়িয়ে নিয়ে আমি একটি নট তৈরি করব ঠিক এইভাবে। এরপর নটের দুই দিকের মুখ একসাথে জুড়ে গ্লুয়ের সাহায্যে আমি আবার সুতো শক্তভাবে জড়াতে থাকব। টার্সেলটি তৈরি করবার সময় আমাদেরকে দেখতে হবে সুতো যেন একটির ওপর আরেকটি উঠে না থাকে বা জড়িয়ে না যায়। সুতো দুটি যেন পাশাপাশি থাকে। এইভাবে আমি সুতো দিয়ে কটন রোপটা উডেন বিডস পর্যন্ত জড়িয়ে নিলাম। এরপর বাড়তি সুতো কেটে দিয়ে আমি গ্লুয়ের সাহায্যে আটকিয়ে নিচ্ছি। এইভাবে আমার টার্সেলের একটা সাইড কমপ্লিট হলো।
এরপর অন্য প্রান্তে গ্লু অ্যাপ্লাই করে একইভাবে সুতোর মুখ দুটি এক করে কটন রোপের ওপর আমি জড়াতে শুরু করছি। খানিকটা অংশ এইভাবে সুতো জড়িয়ে নেওয়ার পর একটা লুপ তৈরি করে নিচ্ছি এই রকম ভাবে। এখানে একটি বিষয়ের দিকে দেখতে হবে, লুপটি যেন অপর প্রান্তে থাকা নটের থেকে খুব বড় বা খুব ছোট যেন না হয়। এইভাবে আমি বাকি কটন রোপটাও সুতোর সাহায্যে জড়িয়ে নেব। এরপর বাড়তি সুতোটুকু কেটে দিয়ে আমি গ্লুয়ের সাহায্যে বাকি সুতোর অংশটুকু জুড়ে নিচ্ছি। আমার টার্সেল মেকিংটি এখানেই কমপ্লিট হলো। কেমন লাগলো আমার এই ভিডিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।